আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ, পরকালের জীবন। তিনটা প্রশ্ন করব সবাইকে, উত্তর চাই ইমানি জজবার সাথে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? You have to answer me very loudly man. আওয়াজ থোড়া কম হয়ে গয়া है, জোরে জোরে বলতে হবে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? আচ্ছা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? আয়াত নাম্বার 4। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক গুণ বেশি উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা অধিক উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে অধিক উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে হলো শুক্রবার। আজকে কি বার? শুক্রবার। মাশাআল্লাহ। কালকে কি বার? শনিবার। আমি জানি আপনারা জানেন, তবে একটা এক্সাম্পল দিব তো তাই জিজ্ঞেস করছি। কালকে কি বার? শনিবার। সকাল বাজে 10টা। হঠাৎ করেই দেখছেন আপনার বুকের ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এত ব্যথা যে আপনার বাবা মা বুঝে গেছে যে ছেলে হয়তো এখনই মারা যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কোনো মতে আপনাকে সবাই মিলে নিয়ে গিয়ে সিরাজগঞ্জের হসপিটালে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। তো স্যার বলছে ওনাকে নিয়ে রুমে যাও, টেস্ট করো, হার্টের চেক করো। টেস্ট হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। আপনি চুপচাপ বসে বসে ভাবছেন যে বুকে আমার ব্যথা শুরু হলো কেমনে। ভাবতে ভাবতে স্যার বলছে ওনাকে নিয়ে আসো ভেতরে, আমি কথা বলবো। আপনি স্যারের চেম্বারে গেছেন, ডাক্তারের কাছে। এটা কিন্তু ইমানের কথা। হয়তো বা আপনি কখন এভাবে ভাবেন নাই, হয়তো ফার্স্ট টাইম এভাবে ভাবতে আপনাকে বাধ্য করব আমি আসিফ। ডাক্তার বলছে উই আর সো সরি, আমরা খুবই দুঃখিত, আপনার ছেলে হয়তো বা 7 দিনের বেশি দুনিয়াতে আর বাঁচবে না। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, ডাক্তার আপনাকে বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এই কথা শোনার পরে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আগের মতো আর থাকবে? 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 এভরিথিং উইল বি চেঞ্জ উইদিন এ সেকেন্ড। সব কিছু একটা মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে। দেখেন, ডাক্তার বলছেন 7 দিন পরে মরতে পারিস, তাও নিশ্চয়তা নাই, বাঁচতেও পারিস। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 7 দিন পরে নয়, তোর মৃত্যু এই মুহূর্তে হইতে পারে। আপনি ডাক্তারের কথা শুনে ভয়ে আপনার ঘুম হারাম হয়ে গেল, ঘুষের চাকরি বাদ দিলেন, সুদের ব্যবসা বাদ দিলেন, দাড়ি আপনি লম্বা লম্বা ছেড়ে দিলেন, আপনি হারাম রিলেশনশিপ ব্রেকআপ করে ফেললেন ডাক্তারের কথায়। কিন্তু আল্লাহ আপনাকে বলল, বান্দা 7 দিন পরে নয়, তুই এখনই মরতে পারিস। তো আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে পারলেন না। এটাই প্রমাণ আমাদের নামে ঈমান আছে, কাজে আসলে আমাদের ঈমান এখন অর্জন আমরা করতে পারি না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন। স্যার কোরআনটা একটু ওখানে রাখবেন, একটু বুঝে উত্তর দেন। আচ্ছা আমাকে তো মনে হয় আজকে আপনারা সবাই প্রথমবার সরাসরি দেখলেন নাকি? সরাসরি। আচ্ছা আমাকে একবার একটু, যদিও আমি ঘেমে গেছি, দেখতে সুন্দর লাগছে না আমি বুঝতেছি, মজা করলাম, যাই হোক এটা মজা করলাম, জাস্ট ফান। আমাকে একটু সবাই দেখে, মুরব্বীরাও বাদ যাবেন না, স্যাররা যারা পেছনে আছেন সামনে আছেন, যুবক ভাইরা, আমাকে যতটুকু দেখা যায় একটু দেখে আমাকে বলেন তো এটা আয়াতের সঙ্গে রিলেটেড। আয়াত বলবো তো তাই আগে জিজ্ঞেস করছি। আমাকে দেখে আনুমানিক
আনুমানিক অন এন অ্যাভারেজ আইডিয়া অনুযায়ী আমার বয়স কত মনে হচ্ছে আনুমানিক? 50 কে বললো রে? 25, 30, 31, 32 এমনই তো মনে হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে। আমার এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাহফিলে এমন কোন মুরব্বী আব্বাজান কি এসেছেন যার বয়স 50-এর বেশি থাকলে একটু হাত তুলবেন? 50+, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাত উঠে গেছে, হাত নামা। এবার আমাকে উত্তর দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? ও ভাই, শুধুই লম্বা না, অনেক বেশি লম্বা, অনেক বেশি লম্বা। দলিল কোথায়? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ কি বলছে খুব ভালো করে খেয়াল করবেন সিরাজগঞ্জের কলিজার টুকরা প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা কত বেশি লম্বা হবে বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট হবে। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত লম্বা বুঝে নাও। এক মুরব্বী আব্বা চান যার বয়স 50, 60 কিংবা 80 বছর, ওই মুরব্বী আব্বা চান যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবে, কবরের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, ওই মুরব্বী যেই দিন পরকালকে সচক্ষে দেখবে, পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। You will feel as like it was just morning or on evening and nothing else. 80 বছরের পুরো লম্বা একটা জীবনকে আখিরাত দেখার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা রে ভাই। বলেন না সবাই একবার জোরে সোরে আল্লাহু আকবার। এবার একটা কথা বলবো, তবে এটা অনুভূতির জগতে নিয়ে যাব সবাইকে। আচ্ছা, এখন যদি আমি নেমে যাই এখান থেকে, ওই ভিতরে গিয়ে কয়েকজন মুরব্বী আর যুবকের পকেট চেক করি, আপনারা রাগ করবেন না আমার কথায়। আমার মনে হয় যে 10-20 জনের পকেট থেকে এমনিতে বিড়ির প্যাকেট বের হবে এখন। মাহফিল থেকে যখন যায়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আছে 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 ভাই, চায়ের দোকানে তো 2 ঘন্টা 3 ঘন্টার সময় দেন, আজকে তাফসীর মাহফিলে কিছুক্ষণ সময় দেওয়া যায় না? যায় না? যায় না? যায় না? আমি সবাইকে বলবো, 2টা চোখ জাস্ট, বেশি না, 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? আমি ভূমিকার কথাটা বলে দেই। আজকে আমরা শুনবো পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যুটা আপনার সামনে আসবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে আমরা জানবো। আমরা আরো জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আচ্ছা, কবরের প্রথম রাতটা কেমন হবে এটা তো আমাদেরকে জানতে হবে, এটা আজকে আমরা জানবো। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, হাউ হি উইল রেজারেক্ট এভরিওয়ান অ্যাগেন, আল্লাহ সবাইকে জীবিত করবেন কেমন এটা আমরা জানবো। আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত কিয়ামত, হিসাব দিবস, এই হিসাব দিবসটা হবে কেমনে, বিচার হবে কেমনে আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো যে 2টা দল যে হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। সেই দল জান্নাতে যাবে কেন, জাহান্নামে যাবে কেন, ইন ডিটেইলস we will talk about on this matter. বলেন সবাই ইনশাআল্লাহ। ওরে ভাই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন, চোখটা বন্ধ করছি, আমি নিজেও, আপনারা কেউ বেঈমানি কইরেন না আমার সাথে। সবাই চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আখিরাতকে স্মরণ করবেন সবাই। আমিও ট্রাই করছি, আমার চোখ বন্ধ হয়ে গেছে। আশা রাখবো সিরাজগঞ্জের মানুষ আসিফ হুজুরের কথাটা আজকে রাখবে। চোখটা বন্ধ, মাথা থাকবে নিচের দিকে। আমি গুনছি 1 থেকে 5। 1,
2 3 4 5। ওপেন ইউর আইস, চোখ খুলবেন সবাই। আমরা এখন বসে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশীর একটা এরিয়ায় বা একটা এলাকার মাঠে। আপনাদের সিরাজগঞ্জের যে এই হাইওয়ে রোডটা আছে, একটু কথা বলতে চাই সবার সাথে, একটু কথা বলবেন। হাইওয়ে রোডে যে বাসগুলো যায়, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, যত বাস যায়, বাসগুলো কি খুবই আস্তে যায় না খুবই জোরে যায়? খুবই জোরে যায়। আমি তো একটা কথা আজকে বলেই ফেলবো, যেটা আমি সব জায়গায় বলতে পারি না, কারণ সিরাজগঞ্জকে ভালোবাসি তাই বলছি। আসলে তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক চালাও, তুমি দেখবা এই বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মানে বাইকের চালককে মানুষ মনে করে না। এরা মনে করে কুকুর রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি কেন, তোমাদের বুকে সাহস আছে, আমি জানি এটা। তুমি যখন দেখবা যে তুমি হাইওয়ে যাচ্ছ বাইক নিয়ে, আমার দিকে তাকাও, বাইক নিয়ে যাচ্ছ, খুব খেয়াল করবা, তোমরা সবাই জানো, দেখবা যে তোমার রাস্তা ঠিক আছে, কিন্তু একটা হানিফ বাস আর একটা বাসকে ক্রস করে সামনে চলে আসছে। ইভেন তোমাকে এমন ভাবে চাপায় দেয়, মনে হবে যে মানুষ না, রাস্তায় কুকুর যাচ্ছে, কোনো জীবনের মূল্য নাই। তো যদি এরকম কখনো তোমার সাথে হয়, চেপে যাবা, চেপে গিয়ে আগে নিজেকে সেভ করবা। হ্যাঁ, সেভ করে বাইকটা আবার ঘোরাবা, বাইক ঘোরাবা, সোজা ওর বাসের সামনে যাবা, যত দূর যাবে তত দূর তুমি যাবা, ওর বাসের সামনে বাইক রাখবা, ও বাইক দেখে থামাবে বাস, ওর কলার ধরে গাড়ির থেকে নিচে নামায় নিয়ে আসবা। ওকে নামায় নিয়ে ইচ্ছা মতো কুকুরের মতো পিটাবা ওইটাকে। আমি আসিফ হুজুর ফতোয়া দিলাম, এইটা জায়েজ জায়েজ জায়েজ। কেন? এদেরকে না পিটাইলে এদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুগুর দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি একটু ভাবেন যে আগামীকাল আপনার সিরাজগঞ্জের শহরে একটা কাজ আছে, আপনি উল্লাপাড়ার থেকে যাবেন সিরাজগঞ্জের মেইন শহরে। তো রেল ক্রসিং এর যে বাইপাস রোডটা আছে, আমার চাদর দেখা যায়, এই যে এখানে কিন্তু আমার চেয়ারের একটা হাতলি আছে, হাতলি মানে আমার হাত রাখার জায়গা। মনে করেন যে এটা হচ্ছে আপনার উল্লাপাড়ার ছোট্ট গলি, আর এই যে টেবিলটা, এটা হচ্ছে বিশ্ব রোড। এই জায়গাটা আপনি বাইক নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ সদরে, জাস্ট বাইকটা নিয়ে একদম নর্মালি আছেন, মুরব্বীও নর্মাল, মাও নর্মাল, বাবাও নর্মাল, সবাই নর্মালি যাবেন, গিয়ে বামে যাবেন। আপনি জাস্ট বাইকটা বিশ্ব রোডে উঠিয়েছেন, আর পেছন দিক থেকে এসে একটা হানিফ বাস এমন চলে একটা ধাক্কা দিয়েছে, আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন একটা ধাক্কা। আর আপনার এই কপালটা, যখন আপনি উড়ে গেছেন, রাস্তায় যে পাথর থাকে, শক্ত শক্ত পাথর, ঢালাই করা পিচ, এমন জোরে একটা আঘাত খেয়েছেন, একটা আঘাতে কপাল ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সিরাজগঞ্জের সবাই দৌড় দিয়ে আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কে কোথায় আছো, যুবকটাকে ধরো। কোনো মতে আপনাকে ধরতে গেছে, ধরে তুলেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। And you are totally senseless. You don't have any strength to talk with anybody. কোনো চোখের জোর নাই, গায়ের জোর নাই, কথা বলার কোনো শক্তি আপনার ভেতরে নাই। সবাই মিলে আপনাকে তুলে অ্যাম্বুলেন্সে করে মেডিকেল পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত চোখটা আপনার বন্ধ, জ্ঞান আপনার ভেতরে নাই। 24 ঘন্টা পর চোখটা সামান্য একটু খুলেছেন, তাকিয়ে দেখছেন, আমি কোথায় ছিলাম রে, আমি কোথায় আসলাম রে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন তো, মাথায় আঘাত লেগেছে, চোখে ওরকম আগের মতো আর ক্ষমতা শক্তি নাই। দেখছেন যে বেডে শুয়ে আছেন, যে বেডটা সাদা, চাদরটা সাদা, বালিশটা সাদা, রুমের জানালা সাদা, দেওয়াল সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই সাদা, সাদা রঙে ভরা। মনে মনে ভাবছেন, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, আমি আসলে আছি কোথায়। হঠাৎ করে চোখটা সামনের দিকে দিয়েছেন, চোখটা খুলে গিয়েছে। চোখের সামনে পা সোজাসুজি বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা। দরজায় লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ।
মুরব্বী জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, যুবকটা জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, ভাবছে ইস রে আজীবন কেন সুদ খেলাম, ইস আজীবন কেন আমি ঘুষ খেলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে ইস আমি আমার যৌবনকালে পর্দা করে রাস্তায় বের হলাম না কেন, আফসোস করবে। হঠাৎ করে দেখবে আইসিইউ রুমের জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। আপনারা এখানে অনেক আহলে হাদিস ভাইরা আছেন, আপনারা সহিহ হাদিস অনেক ভালো জানেন, ব্যাটার দ্যান মি, আমার চেয়ে ভালো জানেন। বলেন তো আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তরটা এত আসতে চাই নাই, মানুষ হয় না ফেরেশতা? আপনারা সবাই হাদিস জানেন, মৃত্যুর শেষ মুহূর্তে যে ফেরেশতা রূহ কবজ করতে আসবে তার নাম কি? মওত, মালাকুল মওত বা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে সবাইকে দেখতে পাচ্ছি খুব মনোযোগী আপনারা। আমি এই বছরের সিরাজগঞ্জে এটা আমার শেষ প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম করেছিলাম দিনের বেলা, তো এই প্রোগ্রামের কথাটা আমি ভুলে গেছিলাম, এটা আমার শেষ প্রোগ্রাম। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমি অলরেডি 1 ঘন্টা ওয়াচ করে ফেলেছি, ওয়াল্লাহি আমি 1 ঘন্টা ওয়াচ করেছি। এটা বলার উদ্দেশ্য আমি আপনাদের হক নষ্ট করব তা না, আমার ফর্মে দেওয়া আছে, তারাও জানে আমি 1 ঘন্টার বেশি ওয়াচ করি না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো মালাকুল মওত যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনি যদি নামাজি বান্দা হন আপনার সঙ্গে মালাকুল মওতের আচরণ কেমন হবে আমি আপনাকে হাদিস থেকে বলছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে তার চামড়ার রং হবে ফর্সা সাদা, ধবধবে ফর্সা যুবক হবে, তার দেহের পোশাক হবে সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া একজন যুবক। এসেই বলবে নামাজি বান্দাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো 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 বের হয়ে আসো। আরে ভাই কোথায় যাব? মালাকুল মওত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত আর ক্ষমা আর সন্তুষ্টি তোমার অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো শুধু। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো, এই আওয়াজ কম দেখুন সিরাজগঞ্জের ভাইরা, এটা কি গোল না চারকোনা? আরো জোরে গোল না চারকোনা? আগে হাদিসটা বলে নেই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন নামাজি যেই মুরব্বি হবে, নামাজি যেই যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে বিশেষ করে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার আমার ডান হাত দেখেন তো, একটু অভিনয় করবো হাদিসের প্র্যাকটিক্যাল অনুযায়ী। ডান হাত দেখা যায়? দেখেন মালাকুল মওত আপনার সামনে আসবে, নামাজি বান্দার সামনে ডান হাত দিবে, রুহটাকে সুন্দর করে বের করবে, রুমালে রাখবে, ভাঁজ করবে, এমনি সুন্দর করে ভাঁজ করে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রুহটাকে নিয়ে সোজা জান্নাতের ঠিকানা ইল্লিন পর্যন্ত মালাকুল মওত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ হবে। এবার যারা বেনামাজি আছেন আমার চোখে চোখ রাখেন, যুবক হোক, মুরব্বী হোক, মেয়েরা হোক, মায়েরা হোক, বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মওত আসবে, বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মওত আসবে, হাদিসে আসে তার দেহের রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা হবে, আর চোখটা হবে লাল টকটকে চোখ। হাদিসে এও আসছে মালাকুল মওতের দেহ হবে বিশাল লম্বা, পা থাকবে জমিনে হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। উফ, তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে। হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মওত কিভাবে দেখবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি পুরো দেহের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে।
আর বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। ধমক খেয়ে বেনামাজির রূহটা পেছন থেকে এই বুক থেকে ছিঁড়ে বের হয়ে আসবে। একবার ডান দিকে দৌড় দিবে, উফ, এবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে, আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল মউত বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নিবে, একটা পজিশন মেক করবে। আফটার মেকিং দ্য পজিশন, পেছন থেকে নিয়ে একটা আঘাত করবে বেনামাজি রূহের দিকে। রূহটাকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে, আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয়, আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহটাকে তার চাইতে, বেনামাজি বান্দার রূহটাকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, এই পরিমাণ কষ্ট কোনো বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব? তো নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না। আজীব একটা কথা। আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা, বেনামাজি যুবকের সঙ্গে কোনো মেয়ের বিয়ে আমরা দিব না, এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোনো ছেলের বিয়ে আমরা দিব না। যুবক ভাই, নিয়ম করে দেন না, নিয়ম করে দেন। বাবা আপনি এই কথা, ডানে ডানে কোনো আওয়াজ নাই, ডোন্ট শাউট, স্টপ, চুপ থাকো। বাপ বলবে এই আমি কিন্তু সিরিয়াস মোডে আছি, একদম কথা ভালো করে শুনতে হবে। বাপ বলবে তুই আমার ছেলে, নামাজ পড়বি না, তোকে আমি ত্যায্য পুত্র করে দিব। আপনি ছেলে, আপনি নিজে কামাই, আমি নিজে কামাই করি, বহু বছর যাবত আমি নিজের খরচ নিজে, আমার সংসার আমি চালাই, সব টাকা আমি কামাই। অহংকার না, আমি আমার বাপের ছেলে, আমি মরদের বাচ্চা। আমি বাপকে বলবো আব্বা তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না। এই মা তুমি আমার মা, তুমি যদি কাল থেকে বেপরদার বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না। এই বউ তুই আমার বউ, তুই আমার বাড়িতে থাকিস, তোর খাওয়ার পড়া কাপড় চোপড় পোশাক আশাক আই প্রোভাইড এভরিথিং, আমি সব তোকে দেই। তুই নামাজ পড়বি না, তুই বোরকা পড়বি না, তুই পর্দা করবি না, তোকে ভালো করে বোঝাবো, বুঝো জান, বোঝার চেষ্টা করো, বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেবো। আমার কথা একটা, আমার আত্মীয় হোক, আমার রক্তের হোক, আমার বন্ধু হোক, আমার বউ হোক, আমার বাপ হোক, আমার মা হোক, নামাজ যে পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না। নামাজ নামাজ নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনলেন আজকে, নাকি চেনেন তো সবাই নাকি? ওনার একজন নানা ছিলেন, আপনারা মুরব্বীরাও চিনবেন, স্যাররাও চিনবেন, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। তোমরা দেখবা ইউটিউবে, দেখেছো সবাই, কেউ দেখা বাদ নাই। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাই আছে কিনা বলো? বেনামাজির রূহ যখন কবজ হয়ে যাবে, বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। এবার শুরু হয়ে যাবে কবরের প্রথম রাত, কবরের প্রথম জীবনের প্রথম ধাপ। একটা প্রশ্ন করব সবাইকে, এখানে সব জ্ঞানী মানুষ আছেন, পেছনে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করছি না, তবে উত্তর অনেকে ভুল দেবেন, আগেই বলে রাখলাম, অনেকে ভুল দেবেন, আবেগে ভুল দেবেন। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন বলেছে ওইদিকে 4টা। কবরে মোট প্রশ্ন হবে 4টা, সিরাজগঞ্জের ভাড়া। বলেন সবাই কয়টা? আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা সবাই। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই। বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব।
এই রবি আমার সব, বলেন না আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে তারিফু হাদার রাজুল, এই মানুষটা তোমার কে হয় আমাকে উত্তর দাও। যেই যুবকের মুখে দাঁড়িয়ে আছে, যেই যুবকটা নবীর সুন্নাহ আজীবন মেনেছে, যেই যুবকটা আজীবন সহিহ হাদিসকে অনুসরণ করেছে, বলবে আরে তুমি কারে কি জিগাও মিয়া, হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা বলে ফেলতে হবে, নয় আমার আত্মতৃপ্তি হবে না। আমি একটু মাইকটা হটাই জিজ্ঞেস করছি, আচ্ছা আমার মুখে সবাই তাকান, এইটা আমার মুখে লম্বা লম্বা কি? ওদিকে আওয়াজ নাই, জোরে বলেন কি এইটা? আমি কেন মাইকটা হটাইছি, এটা রিভিউ চাই, রিভিউ চাই। সবাই বলবেন আমাকে একটু দেখেই বলেন। আচ্ছা দাড়ি রেখে, আমি তো যুবক ছেলে, আমি তো বুড়া না, আমি বুড়া না কি রে বাবুরা? আমাকে বলেন তো, দাড়ি রেখে কোনোভাবেই কি আনস্মার্ট লাগতেছে? ইয়েস নাকি নো? আমাকে আনস্মার্ট লাগছে না, বরং আমি তো মনে করি যে দাড়ি রাখে সে সিংহ পুরুষ। যুবক ভাড়া বড় কিছু মেয়ে আছে দাড়ি দেখলে একটু চুলকায়, দাড়িওয়ালাকে এদের পছন্দ হয় না। কিছু কিছু মেয়ে আছে, আমি আসলে সিরাজগঞ্জে এসেছি বলেই বলছি, আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান করি। তবে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, সিরাজগঞ্জের যুবকেরা, তুমি একটু সাইডে তাকে নিয়ে যাবা একটু কথা বলার জন্য, একটু ছোট কথা, ছোট বলবেন যে আপু আপনার তো দাড়িওয়ালা পছন্দ হয় না, তো আমার ওপিনিয়ন অনুযায়ী আমার মনে হচ্ছে এরকম মেবি বেস্ট হবে, বেটার হবে, ইট উইল বি বেস্ট ফর ইউ। সেটা কি বলেন তো? আপু আপনার জন্য দাড়িওয়ালা যেহেতু পারফেক্ট না, আমার মনে হচ্ছে আপনার জন্য বিটিএস এর হিজরা বেশি পারফেক্ট, আপনার জন্য এটাই বেস্ট। কারণ আপনার রুচির যে দুর্ভিক্ষ, আপনার গাঞ্জা খরচা ভালো কপাল জামাই জুটবে না। আর আমি তো বলি ওপেনলি অলওয়েজ, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? আসতে কেন হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ। অতএব আমি তো আসলে খুব কষ্ট পাই বলতে, আমি কিন্তু কোনো মেয়েকে অসম্মান করতে চাই না। যুবক ভাইরা তোমরা বলো, সব মেয়ে কি খারাপ? তোমরা বলো 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 না, সব মেয়ে খারাপ না। এই যুগে এখনো ভালো মেয়ে আছে, আবার খারাপ মেয়েও আছে। আমি মেয়েদের রুচি দেখলে বড্ড অবাক হয়ে যাই। মানে কিছু কিছু মেয়ের চাহিদা এত হাই হয়ে গেছে, এরা সামান্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আচ্ছা বলো, এই কথাকে আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলো বলো। তা আমার কথা হচ্ছে, আমার বাসার মেয়ে, আমার বাসার বউ, আমার বাসার ভাবি, আমার বাসার বোন বাহিরে বেপরদায় বের হবে, সে আমার বাসা থেকে যোগ্যতাই হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।